মানববন্ধনে উপস্থিত শায়েস্তাগঞ্জের উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সুধী সমাজ এবং প্রিয় শায়েস্তাগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘক্ষণ আপনার বক্তব্য শুনছেন। সকলের বক্তব্য একটাই এখানে যে আমরা মহসিন হত্যার বিচার চাই, কিন্তু মহসিন হত্যার বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে আমরা অনেক পিছনে আছি। আমি আজকে এখানে বলতে চাচ্ছি যে মহসিন এই শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির একজন সক্রিয় সদস্য, একজন ভালো মেম্বার ছিল, কিন্তু ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রম আমাদের কাছে লক্ষণীয় নয়। আমরা আপনাদের কাছ থেকে পর্যন্ত কোনো কর্মসূচি আমরা দেখি নাই। আমরা আশা করি আগামী দিনে তাদের কাছ থেকে আমরা ভালো কর্মসূচি চাই। আমরা আপনাদের সাথে আছি, এলাকাবাসী আপনাদের সাথে আছে। মহসিনের পরিবার এর আগে মানববন্ধন আয়োজন করেছিল, আজকেরই মানববন্ধন বিভিন্ন রাজনৈতিক দল এবং মহসিনের পরিবার ব্যবসায়ীরা জড়িত হয়েছে। মহসিন যেহেতু ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য, আপনাদের নিরাপত্তার স্বার্থে, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকেও আরো ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে সহায়তা করবো। যাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি প্রশাসনকে একটা কথা বলতে চাচ্ছি যে আজকের এই মানববন্ধনে অনেক মানুষের উপস্থিতি, অনেক মানুষের অংশগ্রহণ, অনেক বক্তার বক্তব্য শুনে আপনারা মানুষের হৃদয়ের ভাষা বোঝার চেষ্টা করেন। এখানে আমি লক্ষ্য করেছি আমাদের টিএসপি, এনএসআই, এসপি লোকজন উপস্থিত আছেন। মানুষের হৃদয়ে কি বলে, এখানে মানুষের ভাব কি বলে আপনারা উপলব্ধি করার চেষ্টা করেন। আপনারা মহসিন হত্যার পরে 7 জন ডাকাতকে ধরেছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ দিই। ভালো কথা আপনারা ধরেছেন। আমরা যদিও পরিবার থেকে কোনো মামলা করি নাই, তারপরে আপনারা আসামি ধরেছেন, আপনাদেরকে এই জন্য আমরা ধন্যবাদ দিই। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 7 জন আসামির মধ্যে একজন আসামিও এখন পর্যন্ত 160 পড়ে তাদের এই স্বীকারোক্তি আদায় করতে পারলেন না। তাহলে আপনারাই বলতেছেন যে মহসিন হত্যার প্রকৃত খুনিরা এখনো ধরার বাইরে। আপনাদের আচরণে, আপনাদের ব্যবহারে, আপনাদের কর্মকাণ্ডে আমরা সব লক্ষ্য করেছি যে এখনো মহসিন হত্যার প্রকৃত অপরাধীরা, প্রকৃত খুনিরা ধরার বাইরে। যদি আপনারা না পারেন, আপনাদের হাতে যদি তথ্য থাকে, আপনারা সেদিন আমাদেরকে বলেছেন যে ওরা আপনাদের আশেপাশে আছে, ওরা আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। যদি আপনারা ধরতে না পারেন, নাম বলেন, আমরা 24 ঘন্টার মধ্যে এদেরকে ধরে দেব। এরা যদি আমাদের এলাকার হয়, আপনারা এদের নামটি আমাদেরকে গোপনে প্রকাশ করেন, আমরা এদেরকে ধরে দিব। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের চেহারা অন্যরকম। এখানে সন্ত্রাসী করে, এখানে খুন করে, ডাকাতি করে শুধু পার পেয়ে যাবে একটা মানুষ, এইরকম পরিবেশ আর বাংলাদেশে নাই। আমরা প্রশাসনকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদেরকে যত ধরনের সাপোর্ট লাগে, জনগণ দিয়ে হোক, যা লাগে আমরা সেই সাপোর্ট আপনাদেরকে দিব। যাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি মহসিনের আত্মার মাগফিরাত কামনা করছি। মহসিনের 2টি বাচ্চা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আপনারা লক্ষ্য করেছেন। এই বাচ্চাগুলোর জন্য আপনাদের কাছে আমরা মহসিনের পরিবারের পক্ষ থেকে, মহসিন আমার বড় ভাই, মহসিনের পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই। এই বাচ্চাগুলোর জন্য আপনারা দোয়া করবেন। মহসিনের আম্মা জীবিত আছেন, তার ওয়াইফ আছে, সবার জন্য দোয়া করবেন। তাদেরকে আল্লাহ ধৈর্য দেওয়া তৌফিক দান করেন। আমরা আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, সকল রাজনৈতিক দল, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শায়েস্তাগঞ্জের সর্বস্তরের মানুষ যারা এসেছেন, সবাইকে আমরা মহসিনের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমি